লাস্ট ভিডিওতে আমরা লিস্ট আর টাপল নিয়ে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা আরেকটা ডেটা স্ট্রাকচার জানবো, সেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি পাইথনের একটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। এই ডিকশনারিতে নর্মালি দুইটা জিনিস থাকে। এই যে বামের অংশটা দেখছেন এটাকে বলা হয় কি, আর এই ডানের অংশটাকে বলা হয় ভ্যালু। নর্মালি ডিকশনারি এই কি আর ভ্যালুর পেয়ার নিয়েই তৈরি হয়। আপনি এখানে দেখবেন এখানে 4টা কি আর ভ্যালুর পেয়ার আছে, আর এই ডিকশনারির ইন্ডেক্স হিসেবে কাজ করে এই কিগুলো। আপনি যদি ডিকশনারিতে এই মেসি কিটা ইনসার্ট করেন তাহলে দেখতে পাবেন মেসি কোন কান্ট্রিতে বিলং করে। ওকে, সিমিলারলি আপনি যদি কিটা চেঞ্জ করে দেন আপনি তার কোরেসপন্ডিং ভ্যালুটাও দেখতে পাবেন। আপনি চাইলে নতুন একটা কি পেয়ার অ্যাড করতে পারেন। ধরেন আপনি নতুন একটা প্লেয়ার অ্যাড করবেন, তার নাম হচ্ছে মুলার, আর এর এগেনস্টে ভ্যালু দিবেন জার্মানি। তো এই ডিকশনারিতে এই কি পেয়ারটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি ডিকশনারিটা দেখেন তাহলে দেখবেন হ্যাঁ মুলার অ্যাড হয়ে গেছে, মুলার কি এর এগেনস্টে জার্মানি ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। আপনি এখন চাইলে কোনো ডিকশনারির ভেতরে তার কি এর ভ্যালুটাও চেঞ্জ করতে পারেন। ধরেন আপনি এই সুয়ারেজের মধ্যেকার ভ্যালুটা চেঞ্জ করবেন, এখানে উরুগুয়ে না দিয়ে দিলেন আপনি বাংলাদেশ। ওকে, এখন যদি আপনি ডিকশনারিটা দেখেন তাহলে দেখবেন সুয়ারেজের মধ্যেকার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, কি সুয়ারেজ কিন্তু ভ্যালু দেখাচ্ছে বাংলাদেশ। ওকে, আপনি চাইলে ডিকশনারির কোনো একটা এলিমেন্ট ড্রপও করতে পারেন, সেই জন্য আপনি পপ ইউজ করবেন। পপের মধ্যে আপনি যদি এই সুয়ারেজ কিটা দেন তাহলে এই সুয়ারেজের কি সহ তার ভ্যালুটা ড্রপ হয়ে যাবে ডিকশনারি থেকে। এখন যদি আপনি ডিকশনারিটা চেক করেন তাহলে দেখবেন এই ডিকশনারিতে কোনো সুয়ারেজ নাই। সো এইভাবে আপনি ডিকশনারিতে কোনো ভ্যালু অ্যাড করতে পারেন, কোনো ভ্যালু ডিলিট করতে পারেন। এখন আপনি চাইলে ডিকশনারির কিগুলোও দেখতে পারেন, সেই জন্য কিজ একটা ফাংশন আছে, সেটা যদি আপনি ডিকশনারির উপর অ্যাপ্লাই করেন তাহলে আপনি এই কিজগুলো দেখতে পাবেন। সিমিলারলি আপনি ডিকশনারির ভ্যালুগুলোও দেখতে পাবেন। হ্যাঁ, ডিকশনারিতে যতগুলো ভ্যালু দেখা যাচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এগুলোকে লিস্টেও কনভার্ট করতে পারেন, তারপরে আপনি এটা লিস্টের যে অপারেশনগুলো আছে এগুলোর উপর সেই অপারেশনগুলো আপনি পারফর্ম করতে পারেন। দেখেন এটা সুন্দরভাবে লিস্টে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এই ছিল ডিকশনারি। এখন আমরা আসি সেটের ব্যাপারে। এখন পাইথনের যে সেট, এটা কমপ্লিটলি আমরা ক্লাস 9-10 যে সেটগুলো পড়ছি সেরকমভাবে কাজ করে। সেটের সাথে আপনি যেরকম ইউনিয়ন, ইন্টারসেকশন বা একটা সেট থেকে আরেকটা সেটের এলিমেন্ট যেভাবে বাদ দিতেন, পাইথনেও ঠিক সেটগুলো একইভাবে কাজ করে। সো পাইথনের সেটও কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করা হয়। ওকে, আপনি এখন এই সেটের মধ্যে কয়েকটা এলিমেন্ট দেন, সাপোজ মেসি, রোনালদো, নেইমার। আমরা আরেকটা সেট ডিক্লেয়ার করি, এখানে আমরা রাখি মেসি, হল্যান্ড। এখন দুইটা সেট ক্রিয়েট হয়ে গেল। আপনি এখন এই সেটের অপারেশনগুলো ট্রাই করেন, দেখবেন কাজ করে। আপনি যদি ইউনিয়ন করতে চান তাহলে এ ইউনিয়ন বি যদি করেন তাহলে রেজাল্টটা কি আসার কথা? মেসি, রোনালদো, নেইমার, হল্যান্ড অ্যান্ড মুলার। দেখি আসে কিনা। হ্যাঁ, দেখেন আসতেছে। আবার যদি ইন্টারসেকশন করেন তাহলে দেখবেন শুধুমাত্র মেসি আসবে। সিমিলার অপারেশন আমরা যেভাবে 9-10 বইতে পড়েছিলাম। দেখেন এ সেট থেকে বি সেটের এলিমেন্টগুলো বাদ দিলে হচ্ছে নেইমার অ্যান্ড রোনালদো। সো সেটের অপারেশন ঠিক এরকমই। আপনি চাইলে কোনো একটা লিস্টকেও সেটে কনভার্ট করতে পারেন। আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন একটা প্লেয়ার লিস্ট আপনি নিলেন, প্লেয়ার লিস্টের মধ্যে মেসি, রোনালদো, নেইমার। আপনি যদি এটাকে সেটে কনভার্ট করেন, জাস্ট সেট ফাংশনের মধ্যে যদি আপনি একটা লিস্ট পাস করে দেন তাহলে এটা সেটে কনভার্ট হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস, সেটে কিন্তু কখনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকে না, এটা আগেই আমরা জানি। এখানে যদি এই লিস্টে মেসি 2বার থাকে আর আপনি যদি এটাকে সেটে কনভার্ট করেন দেখবেন মেসি একবারই আছে। সো এই ছিল ডিকশনারি অ্যান্ড সেট। আজকের মতন এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।